বেলেঘাটার তৃণমূলের পার্টি অফিসের সামনে বিক্ষোভ। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের সামনেই বিক্ষোভ। তৃণমূল কাউন্সিলর অয়ন চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ। পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ ঘরহারাদের। যদি কারোর মনে হয় আমার গায়ে হাত দিয়ে রাখবে, এটা একটা বিধ্বস্ত জায়গা ছিল দাদা, আপনিও জানেন। ওটা সরকার কেম দিয়ে সকলকে একটা জায়গা করে দেয়। আর এটা শেষ হলে ভালো হতো, এটা আপনিও মানবেন আমিও মানব। কেম দিয়ে দেরি করেছে, বারবার কেম দিয়ে। বিশ্বজিৎ শাহ রয়েছে, আরো বিস্তারিত জানাবে। বিশ্বজিৎ, বেলেঘাটায় তৃণমূলের পার্টি অফিসের সামনে বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, আর কুণাল ঘোষ ঘটনাস্থলে পৌঁছান। কুণাল ঘোষ কি আশ্বাস দিলেন বিক্ষোভকারীদের? দেখো, এখনো পর্যন্ত সেভাবে বা কোনো আশ্বাস পাননি। তবে যে পরিস্থিতি, অর্থাৎ ঘটনা ঘটেছিল প্রায় 2 ঘন্টা মতন সেই ওয়ার্ড অফিস, যে অয়ন চক্রবর্তীর অফিস, সেখানে কুণাল ঘোষ বিধায়ক বেলেঘাটার, তাকে ঘিরে বিক্ষোভ চলে এবং স্লোগান শাউটিং চলে। এবং তাদের যে দাবি বিক্ষোভকারীদের, মূলত যে 2021 সালে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 2025 সালের মধ্যে তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে, তাদের বাড়ি, পাকা বাড়ি দেওয়া হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি পালন হয়নি। তাই কাউন্সিলরকে না পেয়ে কার্যত বিধায়ককে সামনে পেয়ে তার সামনেই বিক্ষোভ অবস্থান করেন। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, যেহেতু এখন সরকারের বদল হয়েছে, তাই তিনি এলাকার বিধায়ক এবং এই পরিস্থিতি তিনি জানাবেন সরকারকে, এই প্রতিশ্রুতি দেন এবং তারপর বিক্ষোভকারীরা আপাতত সেই রণে ভঙ্গ দেন। তবে প্রায় 2 ঘন্টা মতন বিক্ষোভকারীরা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে ঘিরে ধরে স্লোগান শাউটিং করেন। মূলত তাদের দাবি যে প্রতিশ্রুতি 2021-এ দেওয়া হয়েছিল তাদেরকে পুনর্বাসন দেওয়ার, সেই প্রতিশ্রুতির জন্যই তারা এই দাবি জানান এবং কাউন্সিলরকে না পেয়ে কার্যত বিধায়কের ওপরই সেই ক্ষোভ এসে পড়ে। ধন্যবাদ। আরে ডিসিশনটা আমার হাতে নয়, ওটা তো কেএমডিএ। আমি কেএমডিএ কে অনুরোধ করেছি, আপনাদের 2টো টাওয়ার খুবই ভালো হয়েছে, বাকি 2টো দেরি হচ্ছে বলে প্রবলেম। ওনাদের লোকেরা কালকে আসবেন, ঘটনাস্থল পরিদর্শন করবেন, বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন, ওনারা ডেট দেবেন। এর মধ্যে আমার কি করার আছে? প্রজেক্টটা তো কেএমডিএ, প্রজেক্টটার সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই। সাধারণ এখানে একটা বসতি ছিল, সেই বসতি ভেঙে প্রমোটিং হওয়ার কথা বলেছিল, তৃণমূল বলেছিল ওই প্রমোটিংটা হবে, তো ওটা হয়নি। সাধারণ মানুষ রাগ দেখাচ্ছে, গণরোষ আছড়ে পড়েছে। আমাদের পরিষ্কার কথা, একজন নির্বাচিত বিধায়ক, তার অসম্মান হতে দেব না, তার জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি। কুণালদা আমাদের সম্মানীয় আমরা পাড়ার লোক, রোজ দেখা হয়, তার জন্য যেটুকু করার আমরা করব, কিন্তু গণরোষ এটা তৃণমূল থাকাকালে তাদের কর্মফল তারা ভোগ করছে।